তাই বলে চৌধুরী বাড়িতে এসে না খেয়ে যাবেন? আসা যাওয়া যখন শুরু হয়ে গেছে চৌধুরী সাহেব, তখন তো খালি আসতেই থাকবো। আরে ওর চেহারা আপেলের মতো হলে কি হবি, ভিতরটা কুবুদ্ধিতে ভরা, বুঝছো? ওই বাইরে আপেল, ভিতরে পচা বেল। ঠিক আছে, তাহলে আমিও খাবো না। আমিও কিন্তু সকাল থেকে কিছু খাই নাই। অলরেডি গ্যাসের ব্যথা শুরু হয়ে গেছে, যখন তখন বিছানায় পড়তে পারি। আমি আসছিলাম ডাকাত দেখতে, তোরে দেখে এখন ডাকাত দেখার শখ মিটে গেছে। দেখুন, আমি একজন শিক্ষক মানুষ, আমার সাথে আদবের সঙ্গে কথা বললে খুশি হব। আমি জানি না, তবে দুলাভাই ওই দিন ঘরের দরজা খোলা রেখেছিল। মানে আমার ধারণা, আমি যখন দুলাভাইয়ের প্রস্তাবে রাজি হই নাই, তখন দুলাভাই অন্য কোনো পার্টি ধরে পুরো ঘটনাটা ঘটিয়েছে। আর দোষ খান ছাপাই দিছে আন্নার উপর। জি। আপনার কি ওই কিঞ্চিত লেখালেখি করার অভ্যাস আছে? জি না। তাইলে অবশ্য খুব সাইন করতে পারতেন। আপনি যেভাবে গল্পখান সাজিয়েছেন, গল্প উপন্যাস লিখলে অনেক বড় বড় রাইটার হয়ে যেতে পারতেন। আই এম ইমপ্রেসড। না, আপনি ইমপ্রেসড তো লাভ নাই। আমি তো গল্প বানিয়ে বলছি না, আমি যেটা সত্য ঘটনা সেটা আপনাকে বলতেছি। এই তো সত্য ঘটনা কান, ডাকাতির আগে কেন বললেন না? এ বাড়িতে তো আপনি অনেককে বলতে পারতেন যে একখান প্রস্তাব দিয়েছে বড় দুলাভাই, আমাকে বললেন না কেন? আমি না আসলে ভয় পেয়েছিলাম, তাই। মাই গড, শুনছেন না আত্মীয়? প্রস্তাব শুনে হাতে ভয় পাই গেছে গুই। ওকে, নো প্রবলেম, আপনি এখন এখান থেকে যেতে পারেন। মানে আমি কি চলে যাব? ইয়েস, অফকোর্স চলে যাবেন, কিন্তু এখান থেকে গিয়ে পাশের ঘরে বসে থাকবেন। সেখান থেকে যদি এক পাও কোথাও দেওয়ার চিন্তা ভাবনা করছেন, তাহলে কিন্তু স্যার, আপনি কি মাস্টার স্যারের কথা বিশ্বাস করছেন? তুমি কি এতক্ষণ পর্যন্ত ওখানে লুকাই আরিফাতে আঙ্গুর কথা শুনতেছিলে? জি না স্যার, মানে কানে ধরো স্যার। কানে ধরো, এক কান ধরতে বলছি। এখান থেকে কান ধরা অবস্থায় কান থেকে যদি হাত কান একটু চটে যায়, তাহলে মনে করো যে পোস্টার দেশে চাল তুলে ফেলবো। কান ধরি, তোমার দুলাভাইকে ডাকি নিয়ে আসো এখানে। যাও, কয়েক মাছ আজ যেন এক মুহূর্তের জন্য চটি না যায়। আতিয়ার স্যার, গরুর গোস্তটা কেমন হয়েছিল? বুঝছেন চাচা, দুনিয়ার সৎ মানুষের কোনো ভাত নাই। তার মানে আপনি বলতে চাইতেছেন যে আমরা অসৎ, আমরা 3 বেলা ভাত খাই। এই যে বিষয়টা পার্সোনালি নিতেছেন কে? বিষয়ের ভাবার্থ বোঝার চেষ্টা করেন। কি বোঝার চেষ্টা করবো? এই যে আমি লজিং মাস্টার শফিককে হাতে নাতে ধরে ফেললাম, বিনিময়ে কি পেলাম? বউয়ের গঞ্জনা, শালির গালি, শ্বশুরের রক্তচক্ষু। মাঝখান থেকে পুলিশের এসআই এসে শফিকে জিজ্ঞাসাবাদের নামে সব ক্রেডিট নিয়ে গেল। তাকে আদর করে খাওয়ালো সবাই, আর আমি এখন পর্যন্ত একটা ভাতের খবর পেলাম না, একটা দানা পড়ল না আমার পেটের। আচ্ছা জামাই, আমি তো ভুল কিছু দেখতেছি না। আপনি তারে হাতে নাতে ধরছেন, এটা কে বললো? আর তার কাছে ডাকাতির কোনো জিনিসপত্র আপনি পেয়েছেন? পাই নাই, ডাকাতির মালামাল সব পাচার করে দিছে। আচ্ছা চাচা, আমি যদি সব কাম করি তা পুলিশ কি করবি? পুলিশের জন্য কিছু কাম বাদ রাখা লাগবি না? আচ্ছা, আপনি কি দুপুরে কিছু খান নাই? খাবো কেমবা করে চাচা কন? মলির কথা, ডাকাতির মালামাল না বাইর হওয়া পর্যন্ত তাই মুখে কিছু দিবি না? তা না দিক, আমাকেও খাবার দিবি না? আমি কি দোষ করছি? আমি খালি একটা দোষ করছি, রাতের বেলা শোয়ার সময় দরজাটা খোলা রাখছিলাম। মাঝে মধ্যে মানুষের ভুল হবার পারে না, ম্যান ইজ মর্টাল। আচ্ছা ঠিক আছে, বুঝছি জামাই, চলেন আপনার খাবারের আমি ব্যবস্থা করি, আসেন। দুলা ভাই, আপনার ডাক পড়ছে। কিটা ডাকে আমার? নতুন পুলিশ অফিসার। আমার ডাকে কে? আচ্ছা ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করে আসতেছি, যাও। তাইলে হবে না। খুব কান ধরছিস? ছোট চাচা, শাস্তি কিচ্ছু করার নাই। শোনেন, নতুন পুলিশ অফিসার খেপে যাইব, এখনই আমার সাথে চলেন। কান ধরে যাবো?
না আপনি কান ছাড়াই আসেন, আপনি মুরব্বী মানুষ না, আসেন। যান যান, অসুবিধা নেই। কান ধরেই যাই চাচা, যান, আপনার ক্রেডিট চাইছেন, ক্রেডিট দিব, আপনি খাওয়ার ব্যবস্থা করতে পুলিশের বিশ্বাস না। টিটু, আপনি মুরব্বী মানুষ, আগে যান, আমি পিছা। টিটু, জি চাচা। জামাইরে যাইতে দে। বস, কানটা সার না না, কেউ নাই তো। চাচা করো কি স্যার? তোরা তো এক ডাকাতি নিয়ে পড়ে আছিস, আমার যে কি অবস্থা একটু ভাব। টুনিরে তো আমার ভালোবাসার কথাটা জানাইতেই পারলাম না। ওর দা তো মাইটার খাই একটা গ্যাঞ্জামের মধ্যে আছে, আর মেজদার সাথে চৌধুরীর তো আজীবনের শত্রুতা। আমার প্রেমের কি ব্যাপারে, আমার প্রেমের পরিণতি কি? চাচা এত চিন্তিত হইয়েন না তো, আল্লাহ আল্লাহ করে এই ঝামেলাটা যাক, তারপর এটা বিহিত করে স্যার। শোনেন, একটা কথা মনে রাখবেন, 3 প কোনোদিন চাইপে রাখা যায় না। 1 প্রেম, 2 পাপ, 3 নাম্বার হইল এইটা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, না বল, না বল। অকাচের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপী ভণ্ড, কারো বুদ্ধি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড, নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামতি ছেড়ে বসুন একটু নড়ে, সবার কথা ভাবুন, চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। আসসালামু আলাইকুম। আপনি কি এবারে বড় জামাই? যে একমাত্র বড় জামাই। সিট ডাউন। বুঝছেন ভাই, আমার প্রথম থেকেই শফিক মাস্টারের সন্দেহ হইতো, ইরাম একটা আপেল মার্কা চেহারার মানুষ কেমবা করে ভালো হয়। আমি কি আপনাকে কিছু বলতে বলেছে? জি না, বলেন নাই। সত্যি কথা তো আগে আগে কয়া ফেললাম। আপনারা তো আমাকে এগুলাই জিজ্ঞেস করবেন, তাই না? আমি কে শফিক মাস্টারের সন্দেহ করলাম, শফিক মাস্টারের চালাকি কেমবা করে ধরে ফেললাম, তাই না? নো, এগুলো আমি জিজ্ঞাসা করব না। আমি বুঝতে পারছি আসল চালাকি এখান কে করছে। যে ইয়েস, আপনার চালাকি আমরা ধরে ফেলেছি জামাইবাবু। দেখেন, অবশ্যই শফিক মাস্টার আপনাকে উল্টা পাল্টা বুঝাইছে, মিথ্যা বুঝাইছে। টপিক বল বুঝিয়েছে, তাহলে সঠিকটা কি বলে বলেন। আমি কেমবা করে কব? তাছাড়া সারাদিন আমি খাই নাই, আমার মাথা কাম করতেছে না। তবে একটা বিষয় আমি জানি, ডাকাতি করছে এই শফিক মাস্টার। হ্যাঁ, আপনি তো জানবেন, কারণ ঘটনাকাণ্ড তো আপনারা দুজন মিলে ঘটিয়েছেন। এম আই রাইট? এ ভাই, আপনি এগুলা কি করছেন? আমি আমার বউয়ের গয়না চুরি করবো কে? আমি তো চাইলেই পাবেন না। মা মানুষ, স্ত্রী লোক, তারা জীবনে অনেক কিছু দিতে পারে, কিন্তু সোনার গয়না নো, নেভার। কোনো অবস্থায় তারা সেগুলোকে আচ্ছাড়া করবে না। কেন জানি? কারণ আমি একজন পুরুষ মানুষ। আই নো ভেরি ওয়েল। সেটা ঠিক, কিন্তু কিন্তু আবার কি, ডাকাতি খান করেও শেষ রক্ষা হলো না, তাই না জামাই বাবু? ইউ আর আন্ডার অ্যারেস্ট। এটা আপনি কি করছেন পুলিশ ভাই? ভাই, আমি সারাদিন কিছু খাই নাই, খিদার সাথে মাথা ঠিক নাই, কি করতে কি করছি সেটারও ঠিক নাই। আমাদের আবার একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে।
আপনার শ্বশুর সাহেব অনেক কিছুর আয়োজন করেছিলেন তো। আবার আমার একখানা বদ অভ্যাস আছে, খাওয়া দাওয়ার পরে একটু বাদ ঘুম দিতে হয়। দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে গেলে আবার মেজাজ খান চটে যাবে, আর মেজাজ খান যদি চটে যায় না, তাহলে মনে করেন যে 2 ঘা বসিয়ে দিতে পারি। কুইক স্ট্যান্ড আপ। চলো ফের আনি আসো। ওসি সাহেব কি আসামি স্বীকার করছে? স্বীকার করবে কিভাবে? একজন থাকলে স্বীকার করে ফেলতে পারতাম, কিন্তু এরা 2 জন মিলে গাঁট ছাড়া বান্ধে ফেলছে। না প্রবলেম, টেক টাইম। দুজন মানে? আব্বা, আব্বা তো তোমাকে ডাকাত বানায় ফেলছে। আব্বা খিদে লাগছে, রান্ধন বাড়ি হয়েছে না। হয়েছে, রান্না বাড়া হয়েছে, তবে কান বাড়িত না, টানাত নিয়ে ভালো করে খাওয়াবো। কিন্তু ফজলু? ইয়েস, পজলো। আপনার জামাই আর লজিং মাস্টার 2 জন মিলে ডাকাতি কান করিয়েছে। জামাই? আমি নির্দোষ, আমি কোনো দোষ করি নাই। তুই বেটা দোষী, তুই নিজে ভাবছিস আমাকে ফাঁসাছিস। আপনি কে ভাসাইছে? আমাকে কে ভাসাইছে? আপনি ভাসাইছে। ভালো করছি ফাঁসাছি। হ্যাঁ, বেশ করেছ খান সাহেব, এবার বুঝতে পারছেন তো? ওসি সাহেব, আমার আর কিছু করার ভাষা নাই। জামাইয়ের ত্যায্য করানোর যদি কোনো উপায় থাকতো তাহলে আমি জামাইয়ের ত্যায্য করতাম। এই জামাইয়ের জন্য লোকের সামনে আমার মাথা কাটা গেল। আব্বা আমি ডাকাতি করি নাই। হ্যাঁ, আপনি ডাকাতি করেন না, কিন্তু আপনি লোক দিয়ে করাইছেন, থার্ড পার্টি দিয়ে ডাকাতি করাইছেন। ওসি সাহেব, এই দুটো এমন মাধ্যম যার জিন্দগি তার এগো মাথায় এসব চিন্তা না আসে। আর আমার স্বর্ণ লঙ্কারটা একটু তাড়াতাড়ি উদ্ধার করেন, তাহলে আমি খুব খুশি হব। না প্রবলেম, আপনি কোনো চিন্তা করবেন না। এত করে নি পিছনের চাল তুলে ফেলবো, খালি স্বর্ণ তো স্বর্ণ, ইরা জহরত বার করে ফেলবো। চলো আসো, কোনো চিন্তা করিয়েন না আপনি। জামাই, বড় চাচা, আপনি এখানে বসে বসে পোস্টার লিখছেন, আর ওইদিকে এবারে জামাই পুলিশ দিয়ে লজিং মাস্টারকে ধরিয়ে নিয়ে যাচ্ছে। নিয়ে যাবে? আপনি একজন প্রতিবাদী কবি হয়ে কোনো প্রতিবাদ করবেন না? ওরা যা করছে বাড়াবাড়ি। সামান্য একটা ডাকাতের ঘটনা নিয়ে একটা তুলকালাম। 30 লক্ষ টাকার গহনা, এটাকে আপনি সামান্য বলছেন? টাকার অঙ্ক যত বড়ই হোক, একজন কবির সম্মানের কাছে তা তুচ্ছ কিছুই না। তুমি দেখো নীলাকাশ, ওই কাল পাষণ্ড চৌধুরী আমাকে যে অপমান করেছে, তার বিরুদ্ধে একটা স্লোগান দিয়েছে, একটা অভিযোগ পত্র জমা দিয়েছে পুলিশের কাছে। না। তাহলে সামান্য একটা ডাকাতি নিয়ে এরা হইচই করছে। কেন করছে জানো? এই বুর্জোয়া সমাজ ব্যবস্থা এই কবির অপমানকে ধামা চাপা দিয়ে রাখতে চাই। তাই আমি নিজেই উদ্যোগ নিয়েছি। এই কি উদ্যোগ? প্রতিবাদের। আপনি প্রতিবাদ করবেন? হ্যাঁ, প্রতিবাদের ভাষাটা আমার। এখন গ্রামবাসীকে উদ্বুদ্ধ করতে হবে। একজন কবিকে অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই গ্রামবাসী, এর কোনো বিকল্প নেই। দেখেন কেউ করে কিনা, আমি যাই। এভাবে চলে যেতে নেই নীলাকাশ, এতে ভালোবাসার অপমান হয়। কি? না মানে কবির অপমান হয়। কি করতে হবে এখন আমাকে? প্রতিবাদের ভাষাটা কি হবে বলে যাও। সেটা তো আমি বলতে পারবো না, আর সেটা বলার মতো অবস্থাও নেই। আমি শুধু এইটুকুই বলতে এসেছিলাম, লজিং মাস্টারকে গ্রেফতারের কারণে আপনার ভাগ্নি খুব কষ্টে আছে, পারলে তাকে একটু সান্ত্বনা দেবেন। আসি। সামান্য একটা লজিং মাস্টারের গ্রেফতারের ঘটনায় মেয়েরা কষ্ট পাচ্ছে, হ্যাঁ? অথচ একজন কবি তাকে অপমান করলো, সেটা নিয়ে কোনো কষ্ট পাওয়ার বিষয় না। হ্যাঁ, হায় রে সভ্যতা, হায় রে মানুষ।
মা তোমার জামাইরে যে ওরা ধরে নিয়ে গেল, তোমরা কেউ কিছু কইলে না? মানুষে তো দুপুরেও কিছু খায় নাই। আমি এবার কি করব? তোর বাপে তো কইলো সে নাকি ডাকাতির সাথে জড়িত। সে কেন ডাকাতি করবো? মানুষ নিজের ঘরে জিনিস নিজে ডাকাতি করে, এমন কথা কোনোদিন শুনছো? যে জিনিসগুলো ডাকাতি হচ্ছে সেগুলো তো ওর ছিল না, সেগুলো তো তোর ছিল। আমার থাকা আর ওর থাকা একই জিনিস মা। না, একই কথা না। আর তুইও তো ওর দোষ দিতেছিলি, ও নাকি দরজা খুলে শুয়েছিল। এটা কি কও না কও, আমি কিছুই বুঝি না মা। আমার দোষ দিয়ে আর ওই পুলিশে ধরে নিয়ে যাও তোমার কাছে একই বিষয় হইলো? আমি শুধু জানি শফিকা জামাই মিলে এই ঘটনা ঘটাইছে। কি কও আর না কও, শফিকার লগে তোমার জামাই এক পাতে ভাত খাইবো না, আর হেরা করবো এক লগে ডাকাতি। শফিক করলে করতে পারে, হে বাইরের মানুষ। সে বাইরের মানুষ হলেও তার মতো ভালো মানুষ হয় না। দুলাভাই তো তার চোর ডাকাত বানায় দিল। এই হে ভালো না মন্দ তুমি খুব বুঝা ফেলাইছো এই কয়দিনে, তাই না? বুঝবো না কেন? দুলাভাইয়ের তো কত বদ অভ্যাস। হ্যাঁ, ঘর জামাই ঘরের মধ্যে বইরা থাকে, মাঝে মধ্যে নেশা ভানো করে। আর শফিক স্যার খুব শফিক স্যারের গুণগান হইতেছে না? মা দেখছো, তোমার জামাই কিন্তু ঠিকই ধরছিল। এর সাথে শফিক স্যারের ঘটনা কিন্তু শুরু হয়ে গেছে। আপনি ফালতু কথা বলবা না। কি শুরু করছি? হ্যাঁ, কি শুরু করছি? শফিক স্যার একজন নিরপরাধ মানুষ, তারে নিয়ে তোমরা যা শুরু করছো আমি তো চুপ থাকতে পারি না, আমার তো কথা বলতেই হইব। সে একজন নিতান্ত গরিব মানুষ বলে আমাকে বাড়িতে লজিং মাস্টার হিসেবে আশ্রয় নিছে। আর তোমরা তার সাথে কি করছো? হ্যাঁ, তারে ডাকাত বানায়া জেলখানায় পাঠিয়ে দিছো। আমরা কোথায় তারে ডাকাত বানাইছি? সেই তো পুলিশের কাছে স্বীকার করছে যে জামাই তারে পরামর্শ দিছে, তারপর দুজন মিলে। আর সেই জন্যই তো ওই দিন রাত্রেবেলা দরজা খোলা রাখছিল। মাঝখান থেকে শফিক স্যার জেলে গেল। ভালো হবে না বলে দিতাছি কলি, তোর দুলাভাইয়ের নামে আর একটা খারাপ কথা কিন্তু আমি সহ্য করব না। শফিক স্যারের নামেও কোনো বাজে কথা আমি সহ্য করব না। তুই কি শুরু করলি? তোরা কি শুরু করলি? যা এখান থেকে যা। আর তুই যদি আপত্তি যা, তোদের বাপকে বল দুজনকে ছাড়াই আনো, ডাকাত ধরা লাগবে না। তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ ডেকেছি, আয় আয়, বস বস বস। এগুলো কি? আরে এগুলো হচ্ছে প্রতিবাদ। ফেস্টুন, ব্যানার, পোস্টার, এগুলো তো প্রতিবাদের ভাষা। ও আচ্ছা, কবিতা ছেড়ে তাহলে প্রতিবাদ? আরে কবিতায় তো প্রতিবাদ রে পাগল। হ্যাঁ, আরে আমার উপর যখন আক্রমণ হলো তখন একজনের কেউ আসলো না। হ্যাঁ, বরং আমি রাস্তাঘাটে বেরোলে এখন লোকজন হাসাহাসি করে। তাই আমি ঠিক করেছি তুই টিটুকে নিয়ে গ্রামের লোকজনকে জোগাড় করবি, আর তাদেরকে নিয়ে এই যে এই পোস্টার ফেস্টুনগুলো নিয়ে চৌধুরীর বাড়িতে গিয়ে প্রতিবাদ জানাবি, প্রতিবাদ। আর যতক্ষণ পর্যন্ত চৌধুরী আমার পা ধরে মাপ না চাইবে ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবাদ কর্মসূচি চলতে থাকবে। আর যদি মাপ না চায়? মাপ না চাইলে আমরা আরো কঠোর কর্মসূচি দেব। ও, সেটা আবার কি? অনশন কর্মসূচি। অনশন মানে না খেয়ে থাকা? মানে দাদা, আপনি কি চান যে আমরা সবাই না খেয়ে মরে যাই? দূর বোকা, দু একবেলা না খেলে কিচ্ছু হবে না। তখন দেখবি চৌধুরী না সুসুর করে এসে আমার পা ধরে মাপ চাইবে। মাপছে দাদা, আমি পারবো না, আমাকে মাফ করে দেন। শোন 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 এই, তুই তো চৌধুরীর বোনকে ভালোবাসিস, বুঝিস না? তাকে তুই চাস না? চাস? হ্যাঁ, তাহলে তোর এই কাজটা করা ছাড়া কোনো উপায় নেই তাকে পাওয়ার। হ্যাঁ, তাকে ইমপ্রেস তোকে করতেই হবে। আচ্ছা, আমি বুঝতে পারতেছি না দাদা, আমি ওর ভাইকে মানে মাপ চাওয়াচ্ছি, সবার সামনে অপমান করতেছি, আর এতে কি ও ইমপ্রেস হবে? হবে রে পাগল, হবে। কারণ কি জানিস? কারণ এতদিন টুনি দেখে এসেছে তার ভাই যা কিছু করেছে গায়ের জোরে, শক্তির জোরে করেছে। আর তুই যেটা করছিস সেটা শক্তির জোরে না, অহিংস আন্দোলন। আর এই অহিংস আন্দোলনের জোর দেখে, তোর বুদ্ধি দেখে ও ছুটে চলে আসবে তোর কাছে, বুঝেছিস? সত্যি? আরে আমি তোর বড় ভাই হয়ে মিথ্যে বলতে পারি? তুই হাজি যা। আজকে তো হবে না দাদা, আমি লোকটোক জোগাড় করি, দু একটা দিন সময় দেন। যুদ্ধে যখন যেতেই হবে তাহলে যুদ্ধের দামামা বাজিয়ে যাওয়া ঠিক না? কিন্তু তুমি যদি ইমপ্রেস না হয়?
আরে হবে রে, হবে। তুই আমার উপর বিশ্বাস রাখ। ঠিক আছে, তাহলে যাচ্ছি। প্রেমের কি শক্তি! হ্যাঁ, যখন আমার জন্য প্রতিবাদ জানাতে যেতে বললাম তখন গেল না, যেই প্রেমের কথা শোনালাম অমনি সুর করে চলে গেল। হায় রে সভ্যতা! যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। অকাচের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো প্রতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড, নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও